হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে আমি খুব ভোরবেলা বেরিয়ে গেছিলাম। কোথায় গেছিলাম তোমরা যারা বড় ব্লগ দেখেছো তারা ডেফিনেটলি জানো, ভূতনাথ মন্দিরে আমি গেছিলাম। তো ভিডিওটা চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে পুরো ব্লগটা ওখানে দেখতে পারো। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ট্রেনে করে, তারপর ট্রেন থেকে নেমে লঞ্চ ঘাট পার করে আমাকে কিন্তু নিমতলা ঘাট বা আইরিতলা ঘাটে যেতে হবে। তো তাই জন্য আমি টিকিটও কেটে নিয়েছিলাম। এখানে গঙ্গার ভিউ উপভোগ করতে করতে, হাওড়া ব্রিজের ভিউ উপভোগ করতে করতে হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমি চলে গেলাম ভূতনাথ মন্দিরে। তো এখানে এটাই নিয়ম যে বাবার কাছে যেতে হলে তোমাকে গঙ্গায় হাত পা ধুয়ে ভালো করে বাবার ডালা নিয়ে তুমি কিন্তু পুজো দিতে পারবে। ব্যাস, ভালো করে একটু গঙ্গা দর্শন করেই আমরা চলে এলাম ভোলে বাবার কাছে। তো যে মন্দিরটা প্রথমে পুজো দিয়েছিলাম সেটাও ভোলে বাবার মন্দির। এটা হচ্ছে অনেক পুরনো মন্দির। এই বাবা আমাদের মোটা বাবা নামেও পরিচিত। তো সত্যি কথা বলতে গিয়ে আমি প্রথমবার গেছি, আর আমি শিব ভক্ত কখনোই ছিলাম না। আমার এই শিব ঠাকুরকে পুজো দেওয়া, শিব ঠাকুরের কাছে আসা অনেক কিছু মাহাত্ম্য আছে। তাই আমি বছরের প্রথমটা এইভাবেই শুরু করতে চেয়েছিলাম। তো তোমরা যারা জানো আরও শিব ঠাকুরের ব্যাপারে প্লিজ কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো তারপর আমরা পুজো দিয়ে একটু কচুরি খেয়ে নিয়েছিলাম এবং সন্দেশ খেয়ে নিয়েছিলাম। তো তারপর অফিসে এসে অফিসের হালকা পাতলা কাজ সেরে, তো একটা ফ্রেন্ডের কভার নিতে হবে ফোনে, তো তাই জন্য আমরা গেছিলাম হচ্ছে চাঁদনি মার্কেটে। তো আমার অফিস তো নিয়ারেস্ট চাঁদনি। তো আমরা সবাই মিলে গেছিলাম। এখানে এত ফোনের কভার আর এত ভ্যারাইটি ছিল, দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, একটা ছোট পিৎজা নিয়েছিলাম গুপ্তার ব্রাদার্স থেকে, দেন বাড়ি চলে এসেছি। বাড়িতে বনফায়ার করতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আগুন জ্বালিয়ে তো গা গরম করছি আমি আর বাবা মিলে। দেখো গাইস, হাত গরম হয়ে গেছে। তো এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্রথমবার বাবা এরকম একটা বুদ্ধি অ্যাপ্লাই করে বাড়িতে আগুন জ্বালিয়েছিল। আর এই বিড়ালগুলোও খুব আরাম পেয়েছিল, ওরাও একটু গা গরম করছিল। তো তারপর আমি রাত্রিবেলা একটু চিয়া সিডস ভিজিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে আমি এটা খাই। মাঝে মাঝে আমি ভিডিওতে দিই, মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, এই চিয়া সিডসের পুরো ডাব্বাটা এবার আমি সানড্রপসের জ্যামের ডাব্বায় ভরে নিয়েছি, কারণ আমার পিনাট বাটার শেষ হয়ে গেছে। তারপর আমার কিছু ব্লগ এডিটিং করা ছিল, তো সেটাই করছিলাম। তো এটা হচ্ছে আমার পানিহাটি মেলার লং ব্লগ। আমাকে একটা সাবস্ক্রাইবার টিভিতে দেখছিল, পাঠিয়েছে। যাই হোক, খুব মজা পেয়েছি। তো এরপর এই বাচ্চাগুলোকে দেখে আজকের দিন শেষ করলাম।